জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক না বেঠে? আরে অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা টাচ মোবাইলে খাইছে। আরে বিদেশি গো বউ বেডিরা অবৈধ প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলেন? রেডিও থুইয়া টেপ আসিল, টেপে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসিল, যা কিছু তা পাবি। আর যুবকেরাম অল্প বয়সে মোবাইল দিকাম ফ্রি ফায়ার আর পাবজি গেমের নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা টাচ মোবাইলে খাইছে। আরে শুধু তাই নয়, কাছে থুইয়া বলছি দূরে পেয়েছি প্রমাণ। শুধু তাই নয়, কাছে থুইয়া বলছি দূরে পেয়েছি প্রমাণ। নিজের টাকায় মোবাইল কিনা মানুষ হইছে রে বেঈমান, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলেন? মেয়েরে ফোন দিয়া বলে, মা কোথায় আছো? বাসায় আছো, সন্ধ্যা হয়ে গেছে। ডাক দিয়া কোচিং গিয়েছি, একটু স্যারে ক্লাসটা লেট করতেছে। আসলে ফুচকায় আছে আর মদের বারে আছে, আসলে সেই চাইনিজ যে টাঙ্কি মারতেছে। দূরে নাউযুবিল্লাহ। এই মোবাইলের কারণে এই ফিতনা থেকে এই জমানার সকলকে আলেম ওলামা আপনাদেরকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। জোরে জোরে বলি আমিন। তাহলে কোরআনকে বন্ধু বানাতে হবে। রব্বে করিম কোরআনকে বন্ধু বানার একটা জ্বলন্ত ঘটনা কুতুবাতে জুলফিকার আমাদের নকশবন্দি হাফিজাহুল্লাহ লিখেছেন। একজন পাকিস্তানি বন্ধু আমেরিকায় লেখাপড়ার জন্য গিয়েছে। কোন দেশে গিয়েছে? আমেরিকায় গিয়েছে। কোরআনকে ভালোবাসি, যুবকটাই নামাজ পড়ে, সব তাফসীর মাহফিলে যায়, তাবলীগে যায়, চরমনায় যায়, সরসিনায় যায়, উদানি যায়। এই পশ্চিম চিঙ্কের মাহফিলে এই ছেলেটাই কোরআনকে বন্ধু বানায়। সব সময় কোরআন পড়ে, সকালে পড়ে সুনজিলাতিল আরদু জিলজালাহা তাদিলু নিসফুল কোরআন। কোনো মা কোনো বাবা যদি সূরাতুল জিলজার দেখা অথবা না দেখা একবার পড়ে, তার আমলনামায় 15 পারা পরিমাণ তেলাওয়াতের সওয়াব লেখা হয়ে যায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, মিশকাত শরীফের 2050 নম্বর হাদিসে যা, ওয়াইদা কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসুল কোরআন। কোন মা কোন বাবা যদি একবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, তার আমলনামায় 10 পারার পরিমাণ সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াইদা ক্বাল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহু আকবার। ওলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা যদি কোনো বাবাজি মুখস্থ করেন, অটোর মধ্যে বইসা পড়েন, গাড়ির মধ্যে বইসা পড়েন, তারা আমলনামায় তাদিলু রুবুল কোরআন, কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন কোরআনকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? ওই যুবকটাই পাকিস্তান থেকে আমেরিকা ইউনিভার্সিটি পড়ার জন্য গিয়েছে। পরের ভার্সিটিতে মেসে থাকেন। ওই দেশের কৃষ্টি কালচার, ফ্রি সেক্সের কৃষ্টি কালচার, হাফ প্যান্ট আর মনে করেন টাই জুতা পইরা বের হয়ে মেয়েরা ওই ইউনিভার্সিটি পড়তে পড়তে একটা খ্রিস্টান মেয়ের সাথে এই মুসলমান পাকিস্তানি যুবক ছেলেটার বন্ধুত্ব হয়ে যায়, প্রেম সুলভ হয়ে যায়। ওই যে জমানা মোবাইলে খাইছে, চেটিং ফেটিং করতে করতে মোহাব্বত গাঢ় হয়ে যায়। এই পৃথিবীর 3 জিনিস চিনে না। কয় জিনিসে? আরো জোরে। 3 জিনিস চিনে না। 1 নাম্বার প্রেমে চিনে না, জাত অজাত। প্রেমে এটা বুঝে না, এটা জাতের মেয়ে না, এটা আরেকজনের বউ, এটা ড্রাইভারের বউ, এটা রিক্সা চালকের বউ, এটা বিদেশের বউ। তার 3টা মেয়ে আছে, 3টা ছেলে আছে। প্রেমে এই জিনিসটা বোঝে না, প্রেমে চিনে না জাত অজাত। দেখবেন কোটিপতি গাড়িওয়ালা একজন সাধারণ মজুরের মেয়ের সাথে বা বিবির সাথে পরকীয়া করে খারাপ কাজ করে। দূরে নাউযুবিল্লাহ। 3 জিনিস চিনে না। প্রেমে চিনে না জাত অজাত, পিপাসায় চিনে না ঘাট অঘাট, আর ঘুমে চিনে না খাট অখাট। ঠিক না বেড়ে? এই প্রেম অবৈধ সম্পর্ক হইয়া ছেলেটার সাথে খ্রিস্টান মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে। একদিন মেয়েটা ডাক দিয়ে কয়, তুমি আমার বিয়ে করতে হবে, যেহেতু তুমি আমাকে টাচ করেছো, যেহেতু তুমি আমাকে মেসেজ করেছো, বিয়ে করা লাগবে। ছেলেটাই কয়, আমি মুসলমান, তুমি হইলাম অমুসলিম। কয়, এইটা আমি বুঝি না, প্রেমে মুসলিম অমুসলিম জানে না, প্রেমে ছোট বড় ধনী গরিব বোঝে না। লাইলি এত কালিম
লাইলি নড়তে হইল রাত্রি। লাইলির বাবাই রাত্রের মতো কালা হইছি বিদায় লাইলি রে লাইলি কয়ে নাম রাখছে। মজনুরে মজনুর বাবা ডাক দিয়া কয়, দুনিয়ায় এত সুন্দরী সুন্দরী রূপসী মেয়ে থাকে দেয়, লাইলির দিকে তোর চোখ গেলে কেন? লাইলি তো কালো। মজনু ডাক দিয়া কয়, বাবা প্রেমের কথা তুমি বুঝবা না, এই আমার চোখগুলা যদি খুইলা বাবা তোমার চোখের জায়গায় লাগানো হয়, লাইলির মতো সুন্দরী মেয়ে আর পৃথিবীতে দেখা যায় না। এইটা হইল প্রেম। এই সম্পর্ক হয়ে গেছে। কোরআন রে বন্ধু বানাইলে কি লাভ? কোরআন রে বন্ধু বানানোর দরকার আছে নাই? এই জন্য বলতেছি বাবাজির আমার, মেয়েটাই গিয়ে মেয়ের বাবার কাছে বলছে, বাবা পাকিস্তান থেকে একটা ছেলে ইউনিভার্সিটিতে ডক্টরেট পিএইচডি করার জন্য এসেছে, তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, তার সাথে আমার মিলন হয়ে গেছে, তার সাথে আমি যে কোনো প্রকারে বিয়া বসবো। বাবাই ছেলেটারে বাড়িতে খবর দিয়া নিয়া ডাক দিয়া কয়, হয় মেয়ে ছাড়বা না হয় বিয়া করবা। ছেলেটাই তো বন্ধুত্বের প্রেমে পড়ে গেছে, ডাক দিয়া কয় ঠিক আছে বিয়ে করবাও। মেয়ের বাবাই ডাক দিয়া কয়, আমার বাড়িতে থাকবা, খাওয়া দাওয়া আর হোস্টেলে মেসে করা লাগবে না, তোমার লেখাপড়ার খরচ আমি দিয়ে দেব, আমার একটা মাত্র মেয়ে, বিয়ে হয়ে গেছে। ছেলেটাই তো কোরআনের বন্ধু ছিল, এখন কোরআনের বন্ধু মাইনাস হয়ে ওই অবৈধ প্রেমে চলে গেছে। ও প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এমনি ভাবি সম্পর্ক কারো হয়ে গেছে। ছেলেটা রাত্রে বেলায় কোরআন শরীফ তেলাওয়াত করে, মেয়েটাই দেখতে পারে না, ডাক দিয়া কয় কোরআন ঘরে রাখা যাবে না। একদিনের ঘটনা একবারে সংক্ষেপ বলে ফেলছি। মেয়েটাই কোরআনটাকে ঘর থেকে নিক্ষেপ করে ডাস্টবিনে নিয়ে ফেলে দিচ্ছে। ছেলেটা ইউনিভার্সিটি থেকে ঘরে আইসা রুমে আইসা দেখে কোরআনটা নাই, তার বন্ধুটা নাই। ডাক দিয়া কই, বিবিরি আমার বন্ধুটা কোথায়? মানে কোরআনটা কোথায়? এইসব জিনিস কি করে রাখা যায়? এটার আমি ফেলে দিছি। প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ছেলেটাই ডাস্টবিনে যাইয়া এক মিনিট নারায়ে তাকবীর, আল্লামা আব্দুর রহিম মাদানী সাহেবের আগুন, নারায়ে তাকবীর। পশ্চিম শিখের পক্ষ থেকে সাদা গোলাপ শুভেচ্ছা। প্রাণের বাবাদের আমার এক মিনিট, এমনি সম্পর্ক হয়ে গেছি। ছেলেটা কোরআন শরীফটা ডাস্টবিন তিনি আবার ঘরে রেখেছে। মেয়েটাই উগ্র মেয়ে, ডাক দিয়া কয়, হয় কোরআন ঘরে থাকবে না হয় আমি থাকবো। যেহেতু কোরআন তুমি ঘরে আনছো, আমি অমুসলিমরা আমি পছন্দ করি না, আমি তোমার ঘর থেকে চলে গেলাম। এমনি মেয়েটা বাইকে চলে গেছে, কোরআন ঘরে রয়েছে। ছেলেটাই বিভোর চিন্তায়, বন্ধু যারে বানাইলাম, আলমার উমা আমান আহাব্বা মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যারে ভালোবাসে তার কথা বেশি সে চেটিং করে কথা বলে, ঠিক না বেড়ে? এই কোরআন চুমু খায়ার পরে মেয়েটা বেগে চলে গেছে। কি করবে, কার কাছে পরামর্শ নিবে? সকালে বেরো হয়ে গেছে, সারাদিন ঘুরতেছে আমেরিকার মতো জায়গায়। আরো 30-40 বছর আগের ঘটনা। এইটা কিতাবের মধ্যে লিখেছে, আর্টিকেল হিসাবে পত্রিকায় এসেছিল। বাবাজিরা আমার, এমনি ছেলেটা একদিন আলেম পাইছে, ইমাম সাহেব পাইছে, মনে করেন আব্দুর রহিমান মাদানী সাহেবরে পাইছে। পাইয়া গিয়া কই, হুজুর এভাবে বিস্তারিত ঘটনা ঘটে গিয়েছে, এখন আমি কি করব, কি উপায় করব? হুজুর পরামর্শ দিলেন, তোমার 2টা বন্ধু ছিল, একটা ছিল বিবি অবৈধ বন্ধু, অমুসলিম, সে বিয়ের আগে অবৈধ ছিল, অমুসলিম একটা বন্ধু পাইছ, আর একটা তোমার ছিল কোরআন বন্ধু। এ তোমার কোরআন বন্ধুর কারণে অবৈধ মেয়ে, অমুসলিম মেয়ে তোমার বিবাহ হয় নাই, তোমার ঘরে বউ সেজে এসেছিল। এই অবৈধ বিবি আর মেয়ে চলে গেছি, এই কোরআনকে বন্ধু বানানোর কারণে তোমার অবৈধ বান্ধবী বিবি চলে গেছে, কোরআন তোমার বন্ধু রয়ে গেছে। কোরআন শাফি আল্লি আসহাবিহি, এই কোরআন তোমার দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তি। বন্ধু হওয়ার কারণে অবৈধ প্রেম বিচ্ছেদ হইয়া, অবৈধ বউ বিচ্ছেদ হইয়া চলে গেছে। কোরআনকে বন্ধু বানানোর কারণে কোরআনকে আবার তুমি ফিরে পেয়েছো, কোরআন তোমাকে আবার ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। প্রাণের বাবাজিরা আমার, বলছিলাম 3 জিনিসকে বন্ধু বানাও, কিতাবুল্লাহ, রাসূলুল্লাহ, বাইতুল্লাহ। এই কোরআনকে আমরা বন্ধু বানাই, কোরআনকে আমরা পড়ি, কোরআনকে আমরা ধারণ বহন করি। এই 3 জিনিসের মধ্যে একটা হইল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জিনিসকে বন্ধু বানানোর তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।